ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। দেশ ও জাতির অগ্রগতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক, শামীম এমপি, সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ, বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা নামাজ আদায় করেন। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় ঈদের নামাজ পড়তে গিয়ে বিপাকে পড়েন মুসল্লিরা। হান্দুলিয়া ৮ নং ওয়ার্ডে পবিত্র ঈদ উল আজহার নামাজের মাঠে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ ও মাদ্রাসা পরিচালনা কমিটির দুই পক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। এতে করে কয়েক হাজার মুসল্লি নামাজ পড়তে এসে বিপাকে পড়েন। পরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঈদের আনন্দ মলিন ভোলার তজিমুদ্দিন উপজেলার হাজারো জেলে পরিবারের। মেঘনা নদীতে মাছ না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। ব্যাংক এবং এনজিও থেকে লোন করে খুব কষ্টে দিন যাপন করছে তারা। টাকা না থাকায় ঈদের নতুন পোশাক দূরের কথা, অনেক বাড়িতে জ্বলেনি চুলাও। কর্মহীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হলেও নিবন্ধন না থাকায় তা থেকে বঞ্চিত অনেক জেলে। নদীতে মাছ নাই, কিছু নাই, আমরা এবার গরিব কিভাবে চলবে? নদীতে কোনো ব্যবসা নাই, মাছ জন্য আমরা গরিব খুব কষ্টে আছি। এই যে মনে করেন নদী দিয়ে ব্যবসা, আমার নদী দিয়ে এবার ইনকাম নাই। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তাই তো ঈদের দিন বিকেলে প্রিয়জনদের নিয়ে অনেকেই বেরিয়েছেন ঘুরতে। দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে সাভারে বিনোদন কেন্দ্রে আছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। তার কাছে জানবো সেখানকার সবশেষ খবর। লিটন, বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন, আর ঈদ উপলক্ষে সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে কি কি আয়োজন করা হয়েছে? ধন্যবাদ মুখর। আপনি জানেন যে ঈদুল আজহা চলছে, একদিকে কিন্তু প্রচণ্ড গরম চলছে। সেই গরমের ভিতরে ঈদুল আজহার একটি আনন্দের যে বিষয় রয়েছে, সেই আনন্দের ভিতরে আমরা দেখেছি যে সাভারের যে পার্ক বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে জমতে শুরু করেছে। কিন্তু প্রতিনিয়ত আমরা যেভাবে দেখি যে পার্কগুলো ব্যাপক আকারে জমে উঠে, কিন্তু এইবার কিন্তু সেভাবে পার্কগুলো জমে ওঠেনি। তাই এই বিষয়টা নিয়ে যেহেতু একটা কোরবানির বিষয় রয়েছে, এখানে পশু কাটার একটি বিষয় রয়েছে, সেই জন্য কিন্তু মানুষ যে সারাদিনের একটি কর্মব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততা কাটিয়ে কিন্তু এখনও পার্কের দিকে যে পারিবারিক যে বিনোদন রয়েছে, সেই বিনোদনের দিকে এখনও মানুষ কিন্তু ঝোঁকা শুরু করেনি। এই বিষয়টি নিয়ে আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এখনও কেন দর্শনার্থীর সংখ্যা এত কম কেন পার্কে। সে বিষয়ে তারা বলেছে যেহেতু কোরবানির গরু কাটা নিয়ে সকলেই ব্যস্ততা মধ্যে রয়েছে, ওই জন্য দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। তবে আগামী দিন থেকে এখানে দর্শনার্থীদের ব্যাপক এখানে উপস্থিতি হবে বলে তারা আশা করতেছেন। তারা বলছেন যে তাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণে তারা সফল হবেন বলে তারা আশা করেছে। যেহেতু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি থিম পার্ক হিসাবে পরিচিত রয়েছে ফ্যান্টাসি কিংডম, সেই সুবাদে কিন্তু তারা এখানে তাদের সর্বোত্তক প্রস্তুতি নিয়ে রয়েছে। আমরা এখানে যদিও দেখতে পাচ্ছি যে যেখানে রয়েছে এখানে কিন্তু কিছু কিছু বিনোদন প্রেমী যারা রয়েছেন তারা এখানে এসে কিন্তু বিনোদন করতেছেন। যেমন আপনারা দেখছেন যে পারিবারিক বিনোদনে কিন্তু মেতে উঠেছে এখানে শিশু কিশোর থেকে শুরু করে সকলেই কিন্তু বিনোদন যারা যারা আসছে, এবং হাতের কাছাকাছি তথা ফ্যান্টাসি কিংডমের আশেপাশে লোকজন যারা ছিল এরা কিন্তু এরই মধ্যে ফ্যান্টাসি কিংডমে আসা শুরু করেছে। দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীদের এখনও কিন্তু এখানে আসা শুরু হয়নি। আমরা এখানে যে দর্শনার্থী দেখি তাদের আমরা সাথে অনেকের সাথেই কথা বলেছি। তারা বলছে যে আজকে যেহেতু দর্শনার্থীর সংখ্যা কম, সেই সুবাদে কিন্তু কাছের দু একজন এসে এখানে সময় পার করতেছেন।
আমরা একজন এই ফ্যান্টাসি এখানে ওয়াটার কিংডমে যিনি কর্মরত একজনের সাথে কথা বলতেছি। আপনাদের এখানে যে দর্শনার্থী রয়েছে, আমরা যে দর্শনার্থী দেখতে পাচ্ছি, আজকে দর্শনার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম রয়েছে। তা সেই সুবাদে আপনাদের লক্ষ্যমাত্রা কি রয়েছে, যে আগামী দিন কি পরিমাণ দর্শনার্থী হতে পারে বলে মনে করছেন? স্যারের সাথে কথা বলে, একটু ভাই প্লিজ আপনি যদি বলতেন। ওনার সাথে কথা বলে। আচ্ছা, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আগামী দিন থেকে তারা আশা করছেন, কিন্তু এখন পর্যন্ত দর্শনার্থী এসে কিন্তু এখানে ওইভাবে জড়ো হয়নি। তা মুখর, এই ছিল আমার কাছে সাভারের ওয়াটার কিংডম থেকে আজকের মতো ঈদে বিনোদনমুখী মানুষের সর্বশেষ তথ্য। মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন সাভার থেকে জানাচ্ছেন সেখানকার ঈদে বিনোদন কেন্দ্রগুলোর সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপি কখনোই দেশের কল্যাণের স্বার্থে সংলাপ সমঝোতার বিরুদ্ধে নয় উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা হলেই কেবল সংলাপ ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ফলপ্রসূ হবে। সকালে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদুল আজহার নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। মিয়ানমার সীমান্ত নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ চলাচল বন্ধ, খাদ্য যেতে পারছে না, মিয়ানমার থেকে দেশের ভেতর গুলি এসে পড়ছে। সেনাবাহিনী ও বিজিবি প্রধান ঘন ঘন ওই অঞ্চল সফর করছেন এবং সতর্ক অবস্থানে আছেন। এরপরও সরকার পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় গরু কোরবানি দিয়ে তা অসহায় মানুষের মাঝে বিলি করেছেন গরিবের বন্ধু খ্যাত গোপালগঞ্জের শেখ মোহাম্মদ জিন্না। আজ দুটি বোল্ডার গরু কোরবানির পর সেই মাংস ননিক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলি করেন তিনি। শুধু ঈদ নয়, শেখ মোহাম্মদ জিন্না সারা বছরই অসহায় মানুষের পাশে থাকেন বলে জানান স্থানীয়রা। দর্শক, ঈদের আনন্দে বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে মেতেছেন নানান বয়সী মানুষ। এখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফিরোজ মোসা। ফিরোজ, বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মুখর, আপনাকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। এবং এই ঈদ উল আজহার শুভেচ্ছার মধ্যে দিয়ে আপনাকে বলতে চাচ্ছি যে এই বরিশালে কিন্তু আপনার ঈদ উদযাপন করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ছুটিতে এসেছে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করার জন্য। তারা সকালে যেমন পশু ঈদের জামাত আদায়ের পরে তারা পশু কুরবানি করে এবং তারা পরিবার পরিজন নিয়ে সেই পশু সেই মাংস দিয়ে উদযাপন করে এবং তারা বিকেল বেলা তারা কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে তারা কিন্তু শিশু এবং পরিবারের মধ্যে যে সদস্যদের রয়েছে তাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বিনোদন কেন্দ্রগুলোতে যে বরিশালের যে আমি এখন রয়েছি বরিশালের ব্রিজ গ্রাউন্ডে, এখানে কিন্তু কীর্তনখোলা নদীর পারে এখানে আপনার সাধারণ মানুষের জন্য পরিবহন তাদের ভ্রমণ ব্যবস্থা করার জন্য এখানে নৌকার ব্যবস্থা রয়েছে এবং পুলিশ এবং সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোকে কিন্তু ঢেলে সাজিয়েছেন এবং এখানকার ঈদ উপলক্ষে যেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং যাতে এই বিনোদন কেন্দ্রগুলোতে যারা ঘুরতে আসবেন এবং ভ্রমণ পিপাসু যারা আসেন, যারা ঈদ উদযাপন করার জন্য এসেছেন, তারা যেন নির্বিঘ্নে পরিবার পরিচ্ছন্ন দিয়ে সময় কাটাতে পারেন, সেই কারণে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি রাতের বেলা যেন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই কারণে কিন্তু প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে। মুখর, এই ছিল বরিশাল থেকে আমার কাছে ফিরোজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ফিরোজ মোস্তফা বরিশাল থেকে জানাচ্ছিলেন ঈদে বিনোদন কেন্দ্রগুলোর সবশেষ খবর। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।